রাতে ঘুমাতে যাওয়ার আগে মাত্র 3টি আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সমস্ত সমস্যার সমাধান করবেন। যেমন অভাব অনটন, মানসিক চাপ, কালো জাদু, রোগ ব্যাধি সবকিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এই আমলটি ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজকার অভ্যাস। চলুন শুনি হাদিস থেকে কোরআনের বাণী আর এই আমল কিভাবে আমাদের জীবন বদলে দিতে পারে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এমন একটি রাতের আমল নিয়ে যা জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, ঋণ, অস্থিরতা, শয়তানের কুপ্রভাব সবকিছু দূর করে দিতে পারে ইনশাআল্লাহ। আমরা অনেক সময় হাজার টাকা খরচ করে রুকায়া, তাবিজ, মানত করি আরো কত না কিছু, কিন্তু এই সহজ কোরআনী আমলকে ভুলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন ঘুমানোর আগে কিছু নির্দিষ্ট আমল করতে বা কিছু নির্দিষ্ট সূরা পাঠ করতে, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন এইসব সূরা বা আমল করলে ইনশাআল্লাহ। নাম্বার 1, সূরা ফাতিহা বা সূরা ফাতিহার ফজিলত। সূরা ফাতিহা কোরআনের প্রথম সূরা। এটি এমন একটি সূরা যার মধ্যে পুরো কোরআনের সারাংশ রয়েছে। একে বলা হয় উম্মুল কিতাব, অর্থাৎ কোরআনের মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ফাতিহা ছাড়া এমন কোনো নামাজ নেই যা গ্রহণযোগ্য হয়। সহিহ মুসলিম। এর মানে যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা ছাড়া নামাজ আদায় করে, তাহলে ওই ব্যক্তির নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। হাদিসে আছে, সূরা ফাতিহা পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। সহিহ বুখারী। রাতে ঘুমানোর আগে এই সূরা 3 বার পড়লে রুহানি শক্তি অর্জিত হয়, দুঃখ কষ্ট দূর হয় এবং শয়তানের প্রভাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করে। সূরা ইখলাসের ফজিলত। সূরা ইখলাস ছোট্ট হলেও অসাধারণ ফজিলতপূর্ণ একটি সূরা। এতে আছে আল্লাহর একত্বের ঘোষণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি এক রাতে কোরআনের 1/3 পড়ে নিতে পারো? সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, এটা কিভাবে সম্ভব? তিনি বললেন, সূরা ইখলাস কোরআনের 1/3। সহিহ বুখারী 5013 নম্বর হাদিস। আরেক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ইখলাস 3 বার পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাড়ি তৈরি করেন। মিশকাত 2137 নম্বর হাদিস। রাতের বেলায় এই সূরা 3 বার পড়লে ঈমান শক্তিশালী হয় এবং দুনিয়ার অভাব অনটন থেকেও মুক্তি আসে। সূরা ফালাক, সূরা নাস জিন জাদু সমস্যার কবচ। রাতে ঘুমাতে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক ও সূরা নাস পড়ে তার হাতের উপর ফু দিতেন এবং পুরো শরীরে বুলিয়ে দিতেন। হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে নিজের 2 হাতের উপর ফু দিতেন এবং যতটুকু সম্ভব শরীরে মাসিক করতেন। সহিহ বুখারী 5017। এই 2 সূরা জাদু, হিংসা, শয়তানের কুমন্ত্রণা, রাতের অন্ধকার ও ক্ষতি থেকে রক্ষা করে। যদি রাতে ঘুমানোর আগে এই 2 সূরা 3 বার করে পড়ে পুরো শরীরে ফু দিয়ে মাসে করা যায়, তাহলে ইনশাআল্লাহ সব দুঃখ, ভয় ও অশুভ শক্তি দূর হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি এবার বলে দেব কিভাবে আপনারা এই আমলটি করবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমল করতে হলে আপনাকে যা করতে হবে, ঘুমাতে যাওয়ার ঠিক আগে আপনারা চেষ্টা করবেন ওযু করে নেওয়াতে। তারপরে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, তারপর হাতের উপর ফু দিয়ে সারা শরীরে মাসে করুন। চাইলে এই আমলটি বিছানায় বসে চোখ বন্ধ করেও করতে পারেন। এরপর আল্লাহর কাছে নিজের দুঃখ, কষ্ট, অভাব,
ঋণ বা রিজিকের ব্যাপারে দোয়া করুন। তাহলে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর ফল দিয়েছে। আমাদের জীবনে যত সমস্যাই হোক না কেন, আল্লাহ তাআলা কোরআনের একমাত্র প্রকৃত চিকিৎসা। আল কোরআনে আল্লাহ বলেন, আর আমরা কোরআনকে এমন বিষয় নাজিল করেছি যা মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত। সূরা বনী ইসরাইল আয়াত 17 থেকে 82। আজ থেকে আপনি এই আমল শুরু করুন, প্রতি রাতে মাত্র 5 মিনিট। প্রিয় দর্শক বিন্দুরা, আপনারা যখন শুতে যান তখন কতই না সময় আপনারা মোবাইলের রিল স্ক্রল করতে, শর্টস দেখতে বা ইউটিউবে অন্যান্য হারাম ভিডিও দেখতে ব্যস্ত থাকেন বা অন্য কিছুতে ব্যস্ত হয়ে যান মোবাইল, আর তারপরে কয়েক ঘন্টা অতিবাহিত হয়ে যায় কিন্তু আপনাদের তা চোখে পড়ে না। কিন্তু মাত্র 5 মিনিট যদি আপনারা শোয়ার আগে আপনাদের নিজেদের জন্য, নিজেদের ভালো রিজিক, অনটন সমস্যার জন্য যদি ব্যয় করেন, তাহলে ইনশাল্লাহ আপনি একটা ফল পেয়ে যাবেন। ধৈর্যের সাথে করতে হবে। এভাবে আপনারা প্রতিদিন 5 মিনিট নিজেদের জন্য ইনভেস্ট করুন। এই 5 মিনিট আপনাদের বৃথা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই 5 মিনিটের বিনিময়ে হয়তো আপনার কতই না মঙ্গল করবে, কতই না আপনার বিপদ আপদ দূর করে দেবে, কতই না সমস্যার সমাধান করে দেবে, আরো কত কি। উনি তো মহান রব্বুল আলামিন, ওনার কাছে তো কিছুরই অভাব হয় না। আজকের দিনে মোবাইল এমন একটা জিনিস হয়ে গেছে যে আমাদের লাইফে 5 মিনিটও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পিছে ব্যয় করতে চাই না। কিন্তু আপনাদের একজন বোন হিসাবে আমার আকুল বিনতি এবং অনুরোধ, আপনারা দয়া করে এই আমলটি স্টার্ট করুন। মাত্র 5 মিনিট দিন, ইনশাআল্লাহ আপনাদের সমস্ত সমস্যার সমাধান হবে। তবে হ্যাঁ, সততা আর ধৈর্য নিয়ে নিয়মিত করুন। ইনশাল্লাহ 1 মাসের মধ্যে আপনি ফল দেখতে শুরু করবেন। বিশ্বাসের সাথে করুন। যখনই কোনো কাজ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বাস রাখবেন যে এই জিনিসটা হবে। আপনি যদি এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করেন তাহলে আপনি সওয়াবের অংশীদার হবেন, সদকায়ে জারিয়ার অংশীদার হবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা একটি হাদিস যদিও শিক্ষা করো তাহলে এই হাদিসটি অপরজনকে শোনাও। তো এই ক্ষেত্রে আপনারা যদি আমার ভিডিওটি সদকায়ে জারিয়া হিসেবে দিতে চান তাহলে অবশ্যই শেয়ার করুন। আমি আজ রাত থেকে এই আমল শুরু করব ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে এই সহজ আমলগুলো জীবনে অংশ বানানোর তৌফিক দেন, আমিন। যারা যারা আমার সাথে এই আমলটি আজকের রাত থেকে শুরু করবেন তারা কমেন্টে অবশ্যই ইয়েস বা আলহামদুলিল্লাহ বলে অবশ্যই যাবেন। আজকের জন্য প্রিয় ভাই ও বোনেরা এতটুকুই। আশা করি আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে মোটিভেট করুন আর এমনই অসাধারণ এবং দুর্দান্ত ভিডিও করতে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।